আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন যে অফিস সহকারী পদে এখানে ৫ টি লোক নেওয়া হবে। এরপর কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম কম্পিউটারে ১ টি এবং ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটারে ৩ টি পদে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে সর্বোচ্চ বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে সর্বনিম্ন এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। এবং বাংলাদেশের প্রায় সকল জেলা থেকে এখানে আবেদন করা যাবে। ওকে? তো বন্ধুরা যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখতে পারতেছেন যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রশাসন ১ বাংলাদেশ সচিবালয় ঢাকা থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে দেখেন যে লেখা আছে যে আহ যে চট্টগ্রাম প পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে পূরণে বাংলাদেশী নাগরিকের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এখানে ১ নম্বর যে পদ এটা হচ্ছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে বেতনের স্কেল ধরা হয়েছে ১১,০০০ থেকে ২৬,৫৯০। এখানে পদ সংখ্যা ৩ টি। বয়সসীমা অনূর্ধ্ব ৩০ বছর, তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এরপরে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা চেয়েছে। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৭০ শব্দ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে। লিখিত ও মৌলিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে দেখতে পারতেছেন যে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন না। তো এখানে দেখেন মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, সিরাজগঞ্জ, নাটোর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও এবং মাগুরা জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন না। শুধুমাত্র ১ নম্বর ক্যাটেগরির জন্য। এরপরে ২ নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে বেতনের স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে পদ সংখ্যা ১ টি। এখানেও আপনারা সর্বোচ্চ ৩০ বছর হইলে আবেদন করতে পারবেন। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো এখানে শিক্ষাগত যোগ্যতা আপনারা এখানে এসএসসি পাস হলেই আবেদন করতে পারবেন এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন পরিচালনার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো আপনারা এই ক্যাটেগরির জন্য কোন জেলা থেকে আবেদন করতে পারবেন না? মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, সিরাজগঞ্জ, নাটোর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও এবং মাগুরা জেলা থেকে আবেদন করতে পারবেন না। এরপরে ৩ নাম্বার যে ক্যাটেগরি আছে এটা হচ্ছে অফিস সহায়ক। এখানে বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। এখানে পদ সংখ্যা ৫ টি। এখানে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। এখানে আপনারা এসএসসি এবং এইচএসসি পাস হইলে আবেদন করতে পারবেন এবং লিখিত মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে আপনারা ঢাকা, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, চট্টগ্রাম, কুমিল্লা, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, পাবনা, পঞ্চগড়, যশোর, মাগুরা, কুষ্টিয়া এবং বরিশাল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা যদি আপনাদের এই ৩ টা ক্যাটেগরির ভিতরে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। তো বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো যে আপনার আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে কি শর্তাবলী পূরণ করতে হবে। যেমন ধরেন আপনার ১৮ থেকে ৩০ বছর বয়সের ভিতর হতে হবে। আপনার যে কাগজপত্র আছে, শিক্ষা সনদ আছে সবকিছু ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক স্বাক্ষর করে নিতে হবে। এরপর আপনাকে অবশ্যই মৌখিক লিখিত পরীক্ষায় ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং সেগুলাতে উত্তীর্ণ হতে হবে। তো এরপরে ধরেন আপনার জন্ম নিবন্ধন, তারপরে জাতীয় পরিচয়পত্র সবকিছুই সত্যায়িত করে নিয়ে যাইতে হবে। তো এখন দেখেন যে অনলাইনের মাধ্যমে আপনি কিভাবে আবেদন করবেন। তো এখানে দেখতে পারতেছেন অনলাইনে আবেদন ইচ্ছুক প্রার্থীগণ এখানে লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে ক্লিক করে আপনারা আবেদন করবেন। তো আবেদনের শুরুর তারিখ হচ্ছে ২৭/৩/২০২৪ সকাল ১০ ঘটিকা এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে ১৬/৪/২০২৪ বিকেল ৪ ঘটিকা। তো আপনাকে এই সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে ৩০০x৩০০ পিক্সেলের একটি রঙিন ছবি এবং ৩০০x৮০ পিক্সেলের একটি স্বাক্ষর এই আবেদনের সাথে আপলোড করতে হবে এবং আবেদনের ৭২ ঘন্টার ভেতরে আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে দিতে হবে। তো এখন দেখতে পারতেছেন যে এখানে আপনাকে কত টাকা দিতে হবে। তো এখানে ১ নাম্বার ও ২ নাম্বার আ ক্যাটেগরির জন্য আপনাকে ৳২২৩ টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে ফি দিতে হবে এবং ৩ নাম্বার ক্যাটেগরির জন্য আপনাকে ৳১১২ ফি দিতে হবে। এটা কিন্তু অফেরতযোগ্য। এটা আপনি ফেরত পাবেন না।
তো এরপরে কি করবেন, এরপরে যেভাবে এসএমএস দিবেন তাদেরকে, এসএমএস দিলে তারা একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি দেখতে পারবেন যে রোল নাম্বার, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি রঙিন প্রিন্ট করে বের করে নিতে হবে। এটা আপনার লিখিত পরীক্ষা, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে এরপরে মৌখিক পরীক্ষা অবশ্যই আপনাকে প্রদর্শন করতে হবে। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে রাখবেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। Thanks for watching. Please like, share, subscribe.